নমস্কার, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগত। দীর্ঘদিনের উত্তেজনার পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা এগিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানানো হলেও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেনি। তাহলে হঠাৎ কেন এই আলোচনা? কি এমন ঘটেছে যে কয়েক মাস আগেও যেখানে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, সেখানে এখন আলোচনার কথা শোনা যাচ্ছে? আজকের এই প্রতিবেদনে আমরা জানব পুরো ঘটনা, এর ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভারতসহ বিশ্বের ওপর এর সম্ভাব্য প্রভাব। দর্শক বন্ধুরা, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আজকের নয়, কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপোড়েন চলে আসছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান এমন প্রযুক্তি উন্নয়ন করছে যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। এই মতবিরোধের জের ধরে ইরানের ওপর বিভিন্ন সময়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়ে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনাও বাড়তে থাকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো দেখা যায়। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে এমন দাবি সঠিক নয়। ফলে পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর প্রভাব পড়তে শুরু করে। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরানের কাছেই অবস্থিত। এই পথে কোনো উত্তেজনা তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বড় প্রভাব পড়তে পারে। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত তার জ্বালানির বড় অংশ আমদানি করে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বা কমলে তার সরাসরি প্রভাব পড়ে পেট্রোল, ডিজেলের দাম, পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর। এই মুহূর্তে বিশ্বের বহু দেশ চাইছে যেন সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান বের হয়। তবে আলোচনা সফল হবে কিনা তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত এবং দুই দেশের পারস্পরিক আস্থার ওপর। তাহলে কি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির সূচনা হতে চলেছে, নাকি এটি শুধুই কূটনৈতিক বার্তা? এই প্রশ্নের উত্তর জানতেই আমাদের সঙ্গে থাকুন। এর উত্তর খুঁজতে হলে আমাদের কয়েক দশক পেছনে যেতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং সামরিক উত্তেজনা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে ওঠে। পরিস্থিতি কিছুটা বদলায় যখন ২০১৫ সালে ইরান এবং বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক চুক্তি হয়। সেই চুক্তির উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখা এবং বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। কিন্তু পরে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বেড়ে যায়। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বের বিপুল পরিমাণ তেল এই সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে সামান্য উত্তেজনাও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই তার অধিকারিতা। তবে ইরানের অবস্থান হল শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপও দেখতে হবে। তাই এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে তারা নিশ্চিত করছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি দুই দেশ সত্যিই আলোচনার টেবিলে বসে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা কিছুটা কমতে পারে। ভারতের ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত তার জ্বালানির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা বাড়ে। এতে আমদানি ব্যয় কমতে পারে এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপও কিছুটা হ্রাস পেতে পারে। তবে শিক্ষকরা সতর্ক করে বলছেন, এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে। কারণ অতীতেও বহুবার আলোচনা শুরুর আশা তৈরি হলেও শেষ পর্যন্ত মতপার্থক্যের কারণে তা ভেস্তে গেছে। তাই বর্তমান পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলা গেলেও নিশ্চিত সাফল্যের ঘোষণা দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতা নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে এগোবে। দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন একটাই,
এই সম্ভাব্য আলোচনা কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি আবারও নতুন করে উত্তেজনা তৈরি হবে? বিশেষজ্ঞদের মতে, যদি দুই দেশ পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারে এবং কূটনৈতিক আলোচনাকে অধিকারী দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই কমতে পারে। এর ফলে শুধু ওই অঞ্চলের দেশগুলো নয়, বিশ্বের বহু দেশ উপকৃত হবে। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বাস্তবতা হল, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস একদিনে দূর হওয়ার নয়। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিরাপত্তা এবং সামরিক উপস্থিতি, এসব ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তাই কোনো আলোচনা শুরু হলেও তা সহজ হবে না। এই পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অনেক দেশই মনে করছে, সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বা কমলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতের অর্থনীতি, পরিবহন খরচ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমে, তাহলে জ্বালানি বাজার আরও স্থিতিশীল হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং বিভিন্ন পণ্যের মূল্যে প্রভাব ফেলতে পারে। তাই ঢাকা থেকেও এই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই সম্ভাব্য আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেওয়ার ইচ্ছার কথা বললেও ইরান আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তাই ভবিষ্যতে কি হবে তা নির্ভর করবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। দর্শক বন্ধুরা, আমরা এই ঘটনার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দ্রুত এবং নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের এই বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে দেশ বিদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এসজি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে পরবর্তী খবরে।